আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শ্রাবণ মাস বাবা মহাদেবের খুব প্রিয় একটি মাস। তো এই মাসে উপবাস রেখে পুজো করলে বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। আমি বাবা মহাদেবকে কি কি দিলাম, কি কি দিয়ে পুজো দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি বাবা মহাদেবকে কি কি ভোগ নিবেদন করলাম আর কি কি দিয়ে পূজা দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আমি এখানে পাথর বাটিটা ধুয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে, আর শিবলিঙ্গটাকেও ধুয়ে নিয়েছি ভালো করে, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি। একে একে সবকিছু পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার এখানে ছোট্ট গনু আছে, ওই গনুটাকেও আমি স্নান করিয়ে দিয়েছি। ও আমার খুব প্রিয় একটি ঠাকুর। ও যেহেতু 16 বছর ধরে আমার কাছে আছে আর আমি ওকে খুব ভালোবাসি। আর এখানে যেহেতু মা গঙ্গা জল দিয়ে প্রত্যেক সোমবারই স্নান করাই ঠাকুরকে, মানে শিবলিঙ্গে জল ঢালে। তো ফুল টুল দেওয়ার ফলে যেহেতু পরিষ্কার করতে হয়তো মনে থাকে না, তার কারণে একটুখানি কালো হয়ে গেছিল বাটি, মানে পাথর বাটিটা আর কি। তো এখানে আমি সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে একে একে সাজাচ্ছিলাম। এই যে ত্রিশূলটা আমি অনেকক্ষণ চেষ্টা করার পরেও ঠাকুরের পাশে বসাতে পারিনি, শেষমেশ আমাকে সিংহাসনের এক সাইডে রেখে দিতে হয়েছে। একে একে আমি সব ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 4 রকম ফল আছে, লেবু, শশা, আম আর পেয়ারা। আর যেহেতু কলা দেবো ভেবেছিলাম, সেটা আমার মা বাজার থেকে চলে আসার কারণে নিয়ে আসতে পারিনি। আর বেল তো পাইনি বাজারে যেহেতু, তো এই কটা ফল দিয়ে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম। আর সাথে ছিল মিষ্টি আর ছিল দই। তো সবকিছু আমি ঠাকুরকে দিয়েছি। আর একে একে যেহেতু ফল কেটে নিয়েছি আমি ছোট ছোট করে। ফল কাটতে কাটতে তোমাদের সাথে আরো একটা কথা শেয়ার করি। সকাল সকাল যেহেতু আমি ঘুম থেকে উঠে গেছি, যেহেতু আমি জানি উপোস করে পুজো দিতে হবে, আমি 11টা সাড়ে 11টার সময় পুজো দিয়েছি সবকিছু রেডি করে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মানে বেলপত্র তুলতে গেছি, আর ওখানে ওই পত্রটা এতটা পরিমাণে স্লিপ, যেহেতু 4 বার আমি পড়তে পড়তে বেঁচে গেছি। আর যাই হোক, বেলপত্রটা এমন একটা জায়গায়, আর মাঠে যেহেতু জল ভর্তি আছে, আর আমার তো ভীষণ ভয় সাপ থেকে। তো একটা জেঠু আমাকে বেলপাতা তুলে দিয়েছে, আমি মানে ডাল সুতো দিয়েছে, আমি সেটা নিয়ে বাড়ি চলে এসেছি। যদি বেলপাতা ভালো থাকে তো পরের সোমবারগুলোতে আমি পুজো দিতে পারবো। তো এখানে আকন্দ ফুলের মালা গাঁথছিলাম আমি এক একটা করে। তো একটাই যেহেতু বানাবো, মানে মিডিয়াম সাইজে, যেহেতু ঠাকুরটা অনেকটাই ছোট। মালা কেনার থেকে আমার মনে হয় মালা হাতে বানিয়ে নেওয়ার অনেকটাই ভালো। আমাদের এখানে যেহেতু আকন্দ গাছ ছিল, তো ওখানে কটা মতো আকন্দ ফুল তুলে এনে বাবা মহাদেবের জন্য আকন্দ ফুলের মালা বানিয়ে নিয়েছিলাম এক একটা করে। তো আমাদের এই সাইডে যেহেতু মালার দাম প্রচন্ড পরিমাণে, বাবা সেই দিনকে ফুলের মালা কিনতে গিয়ে বলছে এক একটা ফুলের, মানে গাঁদা ফুলের চেন 40 টাকা। তো যেহেতু জানি না, হয়তো সিজন শেষ বলে হয়তো দাম নিচ্ছে ওনারা বেশি। আকন্দ ফুল তুলে এনে আমি নিজের হাতে মালা বানিয়ে নিয়েছি। আর থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়ে কাটা ফলগুলো একে একে সাজিয়ে দিচ্ছি ঠাকুরকে দেবো বলে। তো এখানে এই যে ছোট থালাটা দেখতে পাচ্ছ, এটা গণে ঠাকুরের। যেহেতু ও ছোট, ওর ছোট্ট থালা মানে থালা গ্লাস মা কিনে এনেছে ওর জন্য। আর আমি তো ওকে খুব ভালোবাসি। আর ওর থালায় যেহেতু ফল ধরছিল না, তাও একটা একটা করে দিয়েছি, একটাও ধরছিল না। লাস্টে পেয়ারাটা নিচে পড়ে গিয়েছিল, পেয়ারাটা তুলে নিয়ে আমি সাইড করে দিয়ে ওকে শুধু আম আর একটা করে মিষ্টি, একটা বটফল মিষ্টি দিয়েছি। আর এই বটফলটা আমার ভীষণ প্রিয়, যার কারণে আমি যখনই সোমবার করি না কেন বা ঠাকুরকে পুজো দিই না কেন, আমি যদি মিষ্টির দোকানে যাই তাহলে আমি বটফল ছাড়া আর কিচ্ছু কিনতে মন চায় না, যেহেতু আমার প্রিয় একটা মিষ্টি। তো আমি বটফল দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি। আর একে একে তুলসী পাতাগুলোও ঠাকুরের প্রসাদে দিয়েছি, জলে দিয়েছি, যেহেতু আমি শুনেছি তুলসী পাতা ছাড়া নাকি ভোগ গ্রহণ করে না ভগবান। তো যাই হোক, আমি একে একে প্রত্যেকটা থালা সাজিয়ে নিয়ে সিংহাসনটা মুছে নিয়ে তারপর আমি এক এক করে বাবা মহাদেবকে রাখলাম, গনু ভাইকে রাখলাম। ত্রিশূলটাও চেষ্টা করেও তোমরা দেখলে আমি পাশে রাখতে পারিনি, তো তার কারণে সিংহাসনে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি একটা আম আর মিষ্টি দিয়ে আমার গনু ভাইকে খেতে দিয়েছিলাম। তো একে একে সবকিছু গুছিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দুধ আর গঙ্গা জল দিয়ে বাবার মহাদেবের মাথায় জল ঢেলেছি আর 3 বার। আর বেলপাতা, নীলকণ্ঠ ফুল, দুব্ব আর আকন্দ ফুলের মালা দিয়ে আমি পুজো দিয়েছি ঠাকুরকে। যেহেতু আমি ওই কি বলে কলকি, গাঁজা এইসব কিছু দিতে পারিনি, ঘি মধুও ঢালিনি। আমি মাকে বললাম আমি যখন 4টে সোমবার আসবে তখনই সবকিছু দিয়ে পুজো দেবো, বাট নেক্সট সোমবার আমি ওইসব দিয়ে পুজো দেবো। পূজা দিতে দিতে তোমাদের সাথে আরো একটা কথা শেয়ার করি চলো। শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের
প্রিয় একটি মাস। তো এই মাসে বাঙালি ঘরে অনেকেই নিরামিষ খেয়ে থাকে। তো পুরো মাসটাই নিরামিষ খেতে হয়। অনেকে পালন করতে পারে, অনেকে পালন করতে পারে না। তো আমাদের বাড়িতে সোমবার করেই নিরামিষ হয়। আর নিরামিষ হয় বলতে বাবা মায়ের যেহেতু শরীর খারাপ, মা উপোস করে জল ঢালার পরে মা নিরামিষ ভাত খায়। তো আমি আর দিদি মিলে খাই না, যেহেতু আমরা সারাদিন ফল, মিষ্টি, সাবু, শশা এসব খেয়েই থাকি সারাটা রাত। তারপরের দিন স্নান টান সেরেই আমরা খাই, আমিষ হোক নিরামিষ হোক। তো এখানে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার ঠাকুরঘর সাজানো কমপ্লিট, এমনকি ঠাকুরকে ভোগ নিবেদন করাও কমপ্লিট। তারপর আমি শঙ্খ বাজিয়ে কাঁসা বাজিয়ে পুরো পুজোটা কমপ্লিট করলাম। তারপর প্রণাম করলাম, এমনকি সবাই যেটুকানি চাই সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, আর আমার মনস্কামনা পূরণ করো, এইটুকানি আমি চাইলাম। প্রণাম টনাম করে নিয়ে তো আমি নিচের ঘরে চলে গিয়েছিলাম। ওখানে যেহেতু দোকান ঘরে ঠাকুর আছে, ওখানেও ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে এইভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এখানে দেখতে পাচ্ছ কে সেই খাবার গ্রহণ করলো, ভোগ গ্রহণ করলো। তো আজকের মতো ভিডিওটি এইটুকুনি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই, হর হর মহাদেব।